আম নিশ্চয়ই সকলের বাড়িতে আসা শুরু হয়ে গেছে, আমার বাড়িতেও এসে গেছে। আজকে আমি তোমাদের আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি একটা সুস্বাদু, খুবই হেলদি রায়তা, পাকা আমের রায়তা। এর জন্য আমি এখানে নিয়েছি 4-5টা পাকা আম। আমগুলো একেবারে টাটকা, এটা কিন্তু পাকা আম দিয়ে করতে হবে। এবার আমি আমগুলো ছোট ছোট টুকরো করে নেব। দেখো আমি কিরকম করে কাটছি। এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় আর টুকরোগুলো খুব ভালোভাবে হয়। আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি বেশ খানিকটা টক দই, ছোট 2 বাটির মতো টক দই আমি নিচ্ছি। এবার এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে ভালো করে আমি দইটা ফেটিয়ে নেব। এবারে আস্তে আস্তে আমের টুকরোগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। আমের টুকরোগুলো আমি ভালো করে দইতে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বড় 2 চামচের মতো চিনি আমি রায়তাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা তড়কা প্যানে আমি নিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে 2টো শুকনো লঙ্কা ছোট ছোট কুচো করে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট 1/2 চামচের মতো মেথি আর ছোট 1 চামচের মতো সর্ষে, কালো সর্ষে আমি দিলাম। এবার একটু ভালো করে আমি এটা ভেজে নেব। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এই ফোড়নটা এই রায়তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। আমাদের রায়তা কিন্তু একেবারে রেডি। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।